সাদা আইসোস। হ্যাঁ বল। না তার ছবিটা কি মনের ভিতর? না না, ছবি তো বুঝছি, আমি বলি তোরে শোন। আচ্ছা বল। হইতেছে আর ভর সেম আছে, যেটা আইসোবারিক ছিল 1 থেকে 2 পর্যন্ত। তো না না, বরিয়াম আইসো আইসো বার হইতেছে, দেখ প্রেসার সেম, বার বার হচ্ছে প্রেসার। প্রেশার সেম আছে, এই জন্য 1 থেকে 2 তে আমার প্রেশারটা কনস্ট্যান্ট আছে, এক্স এক্সিস বরাবর গেছে। হ্যাঁ এরপরে হইতেছে তোর পরেরটা হইতেছে আইসোকোরিক, এটা হচ্ছে ভর। তো ভর হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত আমার ভরটা হচ্ছে তোর সেম আছে, কিন্তু তোর কি আবার পিসিও আসে বসছে? হ্যাঁ কি আচ্ছা সে বের বের করে আরেকটা দিছে তোরা? বাড়ি মারছিল। ও আচ্ছা। তো ওই যে কিউ ইউ আর ডাব্লিউ সূত্র লিখলাম। এখন আমাদের দেখ, ও প্রথমে 1 to কিউ এর ভ্যালু দেওয়া আছে, হিটের ভ্যালু দেওয়া আছে, ওয়ার্কের ভ্যালু দেওয়া আছে। তো ইউ2 মাইনাস ইউ1 তুই পেয়ে গেলি। কিন্তু ইউ2 আর ইউ1 এর সিঙ্গেল কোনো ভ্যালু তুই জানোস না এখনো, ঠিক আছে? ইউ2 মাইনাস ইউ1 এইভাবে রেখে দিলি। আবার সেকেন্ড প্রসেসে গেলি, 2 তে গেলি। 2 তে দেখ তোকে কিন্তু উপরে আগে দেখে দেখে তোর 2 তে তোর কিউ এর ভ্যালু দেওয়া আছে। আর 2 তে আমাদের দেশে ভলিউম সেম, তাই না? আমরা জানি যে আমাদের ভলিউম সেম সেম হইলে সেখানে কাজ হয় না, দ্যাট মিনস ডিবি জিরো হলে। এই জন্য এটা জিরো বসাইলাম, এখানে ইউ3 মাইনাস ইউ2 পেয়ে গেলাম। এখন আমরা ফুল লয়ের সার্কেলটা এনে, তাহলে আমাদের শুধু 3-1টা বাকি আছে ইউজ করা। আর 3-1 যেহেতু অ্যাডিয়াবেটিক, তাহলে 3-1 এর এনার্জি জিরো, এই জন্য কিউ জিরো, আর তাহলে আমার ওয়ার্কটা বের হয়ে গেল। বুঝতে পারছি। খুবই সহজ। আচ্ছা এবার আমি একটু আগে কথা বলে নেই। বলো। আমি এটা কি কারণে তাই তোর মাইক্রোফোনটা একটু সামনে নে। আচ্ছা আর এখন শুনতে রেকর্ড পাচ্ছিস করার না? মতো কিছু না থাকলে রেকর্ডিংটা অফ করে দে। আরে আর একটা স্লাইড পড়াবো, কি বলো তোমরা? কি আচ্ছা কস? করা পড়া, না না না, আসলেই না ভাই। 9:30 শুরু হয়েছে তো সমস্যা নেই, এখনো 1.5 ঘন্টা হয়নি। 11টা বাজে গেছে দেখুন কস। ভাই, আর না আজকে, আর না ভাই, কালকে সত্যি অফ বলতেছি। আছে, ঠিক আছে? আমরা এখন আগাইতে হবে ভাই। আসলেও ভাই আগের পড়া আছে ভাই। চলে আসতেছে, হ্যাঁ। তো লোড যেভাবে আসতেছে, তো সামনে দেখা যাবে যে আমাদের একটা করে ক্লাস করতে হইতেছে, এরকম হইতে পারে। ভাই সেই কারণে 15 আগাইতে হবে। মিনিটের একটা স্লাইড পরের দিন পড়াইলে কি হইব ভাই? পরের দিন আরো 15 মিনিট বেশি পড়াই, যা সমস্যা নেই। অনেক দিন হয়ে যাবে। মূল আচ্ছা কথা হচ্ছে শোন আমি শোন, preparation আচ্ছা ঠিক আছে, নেওয়ার জন্য- এটা মানবো, একটা শর্ত আছে। শর্ত হইতেছে আগের সব পড়ে আসতে হবে। যদি আসতে পারো, কালকে কিন্তু একদিন গ্যাপ, কালকে কিন্তু তুমি ইচ্ছা করে 2 দিনের সব ভিডিও দেখে আসতে পারবা, সাদ এবং শিবা। তো দেখে টেকে একবারে আসবা, তাইলে জীবন পরের দিন 15 মিনিট দিতেও সমস্যা হবে না। আমি মনে হয় ঠিক বলছি সম্ভবত। কোশ্চেন ঠিক আছে, নাহলে আসলে তো সময় বেশি যাবে। হ্যাঁ, কারণ কোশ্চেন আসলে সত্যি আচ্ছা, কথা এটা তো সবারই আমাদের জন্য, সমস্যা হয়ে যায়, বুঝি নাই। এটা তো আমাদের জন্য হইলো, আর বাকি মানুষজন? বাকি তোমাদের মানুষজন কথাই বলতে চিন্তা করো না তুমি, তারপরে তো বাকিটা হিসাব হবে। বাকিরা ঘুমাবে, বাকিরা ক্লাস করতে হলে এখন ঘুমাবে। তোমরা আগে ঘুমাইছো, বাকিটা এখন ঘুমাবে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, কত রাত জায়গা ছিলাম, কানের ব্যথা, এটা আর মানুষ দেখলো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ওইটা জীবন 3 মিনিট আগে রেকর্ডিংটা অফ শেষ। কর। সাত সিম্পেথি দেখাইতেছে, পরে এগুলো সবাই শুনে যাবে। আচ্ছা শোন শোন বল শোন, বল আমি বল। শেষ করে দিই, হ্যাঁ। আহামরি কিছু নাই, এগুলা আগে পড়ে আসছে, এই কারণে আমি শেষ করে দিতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি আরে অল্প সমস্যা নেই, তাড়াতাড়ি শেষ চাইলে করে দেবো, হ্যাঁ। মিটিংটা ঢুকলাম, শেষ ভাই করে দিই। ভাই ভাই প্লিজ জিয়ন ভাই। এইবার বুঝলাম ওই অঙ্ক শেষ করার নাম নিয়ে আর কেন নতুন মিটিং খুলছে। আচ্ছা এটাকে তোরা হ্যালো, এই আটকে গেছে তোর ভয়েস। এই তো নেট বন্ধ। কথা বলিনি, আমার সাথে রেসপন্স করিস আর কি, হ্যাঁ। হ্যালো, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আমার কথাই তো নেই না, রেসপন্স করো। কথা শুনতে পাচ্ছিস না? এখন ঠিক আছে, এখন শোনা যায়। আচ্ছা এখন তো প্রথম কথা বলি, স্যার এই এটা কিন্তু স্যার স্লাইড না, স্যার স্লাইড প্রোভাইড করছে হাতে লেখে, হ্যাঁ। এটা অনুজ স্যারের স্লাইড। এখন এই স্লাইডটা স্যার দেয় নাই। এখন স্যার কি করছে, স্যার হচ্ছে ডান বাম করছে, যেটা এখানে আগে আছে সেটাকে সে পরে লিখছে, যেটা পরে আছে সেটা আগে লিখছে, বাকি হুবহু জিনিস একই। হ্যাঁ, আমি স্যারেরটাই পড়তে গেছিলাম, কিন্তু হচ্ছে স্যারের দুর্বেদ্য লেখনী আমি ভেদ করতে পারি নাই। এতদিন মানে এত যা দেখাইছে সেগুলো আমি বুঝতে পারলেও এই যে লিমিটেশনে স্যার কি লিখছে
ঠিক আছে, এই কথাগুলাই লিখছিল এখানে, যা লেখা আছে এগুলাই লিখছিল, কিন্তু কি লিখছিল সেই জিনিসটা আমি বুঝতে পারিনি, যার কারণে আমি বাধ্য হয়ে অঞ্জন স্যারের স্লাইডটা বের করে দেখি হ্যালো, যে এই হচ্ছে অবস্থা। মাইক টেস্টিং, হ্যাঁ হ্যালো 1 2 3 4 5 6 হ্যাঁ হ্যালো। শুনতেছি, ও কিছু পড়ায় না এতক্ষণ, সমস্যা নেই, খালি আচ্ছা। বলবো যে স্যার একটা মাদা কিছু না যা। এই বেটা রেকর্ডিং হয়। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো এখন এক কথা, মানে আমি তো আর লাইন টু লাইন পড়বো না, আমি তো ওকে ডাইরেক্ট বলে যাবো। তো এখন হচ্ছে রিভার্সিবল প্রসেস কি জিনিস আর ইরিভার্সিবল প্রসেস কি জিনিস, তোরা এগুলো বুঝিস। হ্যাঁ, কিন্তু থার্মোডাইনামিক্যালি বলতেছে যে কোনো প্রসেসই পুরোপুরি তোর হচ্ছে রিভার্সিবল হয় না। হ্যাঁ, তারপরেও কিছু লস টস ক্যালকুলেট করে তোর হচ্ছে কাছাকাছি একটা জিনিসে আসা যায়, যেমন হচ্ছে স্প্রিং। ঠিক আছে, তো এখানে দেখানো হয়েছে। তারপর স্লো, যদি ফ্রিকশন কম ফ্রিকশন না থাকে, কোনো হিটের ট্রান্সফার না হয়, তখন আমরা সেগুলাকে আর কি রিভার্সিবল প্রসেস হিসেবে দেখব। তো এখানে এই কথাই লেখা আছে, স্লাইড শেষ। আচ্ছা, এরপরে কি দেখানো হয়েছে, লিমিটেশনস। ঠিক আছে, আমরা যে ফার্স্ট ল পড়লাম, ফার্স্ট লতে কি কি লিমিটেশন দেখানো হয়েছে। আচ্ছা, তো আমরা এর আগে আমরা একটু সেকেন্ড লটা কি জিনিস একটু মাথায় নিয়ে আসি। হ্যাঁ, কারণ হচ্ছে সেকেন্ড লটা এখানে বাস্তবিক পক্ষে কোথাও লেখা নেই। ঠিক আছে, আমাদের এই বইয়ের মধ্যে কোথাও লেখা নেই, এবং সেকেন্ড লটা আমি বইয়ের ভিতরেও মানে কোনো মোটা কালি দিয়ে কোথাও লেখা নেই। সেকেন্ড ল কোথায় আছে, আমাদের ইন্টারের বইতে আছে। এটা হচ্ছে আমার স্টুডেন্টের স্লাইড। ঠিক আছে, তো ওই স্লাইডটা আমি নিয়ে আসছি, তো ওখান থেকে আমরা সেকেন্ড লটা দেখি। ঠিক আছে, তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্রটা কোথায়। আচ্ছা, এই যে এখানে হচ্ছে তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্র। তো আমি যদি এক কথায় বলি, সেকেন্ড সূত্র অনেকেই বলছিল, আমাদের বইয়ে ছিল, তপনের বইয়ে আর কি। হ্যাঁ, তপনের বইয়ে এই জিনিসগুলো তোলা ছিল, তো সেখানে এই জিনিস, এখানে সেই জিনিসগুলোই তোলা হয়েছে। তপনের বইয়ে তিনজনের কথা বলা হয়েছে। ক্লসিয়াস এক ধরনের ভাবে তোর হচ্ছে সেকেন্ডটা বিবৃতি করছে, রেসপন্স করেছে, তাহলে আমি ঠিক থাকবো। হ্যাঁ, তো হ্যাঁ, ক্লসিয়াস একভাবে তোর হচ্ছে ব্যাখ্যা করছে, আর হচ্ছে এরপরে ক্যালভিন, প্লাঙ্ক, কর্ণ, এরা চারজন চারভাবে ব্যাখ্যা করছে। তো এখানে মূল কথা এখানে লেখা আছে যে আলটিমেটলি 100% কোনো কিছু হয় না। ঠিক আছে, সেই কথাই বলছে। আচ্ছা, এবার হচ্ছে ক্লসিয়াস কি বলছে। ক্লসিয়াস বলছে যে আর কি তোর হচ্ছে নিচের, মানে যদি আমরা কোনো কাজ না করি, হ্যাঁ, আমরা যদি কোনো প্রকার কাজ না করি, তাহলে হচ্ছে নিম্ন শক্তি থেকে, মানে নিম্ন তাপ থেকে উচ্চ তাপে, মানে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তোর হচ্ছে তাপ স্থানান্তরিত হয় না, সেই কথাই বলা আছে। ঠিক আছে, আলটিমেটলি হচ্ছে রেফ্রিজারেটর কনসেপ্ট বলছে হচ্ছে ক্লসিয়াস। এগুলা কিন্তু সবগুলাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। হ্যাঁ, সবারই, মানে কোনো একটা না, সবারই, এটা তা অলরেডি জানিস। আচ্ছা, হ্যাঁ, ক্লসিয়াসের সাথে ক্যালভিন একই ধরনের মত প্রকাশ করছে। ঠিক আছে, কোনো বস্তু থেকে শীতলতম থেকে ইয়া হবে না, কিন্তু প্ল্যাঙ্ক আর ইয়ারা কথাগুলো অন্যভাবে বলছে। তারা আর কি কিসের, এরা দুইজন রেফ্রিজারেটরের ইঙ্গিত দিছে, আর এরা হচ্ছে তোর কি, আমরা ওই যে কি বলে 100% ওয়ার্কেবল যে ইঞ্জিন, মানে হচ্ছে কর্ণ ইঞ্জিন, যেটা তাদের কথা বলছে তারা এখানে, যে অনবরত তাপ শোষণ এবং তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা সম্ভব নয়। এই যে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক অনেক অনেক বড় বিজ্ঞানী, আমাদের হয়তো সামনে অনেক কিছু দেখবো। তো প্ল্যাঙ্ক অনেক কিছুকে অনেক নষ্ট করে দিয়েছে। এর কাজই ছিল হচ্ছে সায়েন্টিস্টদের, তোমার অন্য সায়েন্টিস্টদের ভুল ধারণা। ঠিক, তোমার প্ল্যাঙ্ক তোর হচ্ছে ওয়ানের যে থার্মোডাইনামিকের ফার্স্ট ল, তার ভুল ধরা দিল যে কখনো তাপ 100% কাজে রূপান্তরিত হয় না। ঠিক আছে, সেই কথাই বলছে। আর কর্ণ সেই কথাটাকে ঘুরায় বলছে যে এমন কোনো ইঞ্জিন নাই যা সম্পূর্ণরূপে তাপকে কাজে রূপান্তর করতে পারে। ঠিক আছে, তো আমাদের দ্বিতীয় লটা আলটিমেটলি কি সেটা আমরা জানতে পারলাম। হ্যাঁ, এবার আসা হচ্ছে লিমিটেশনের ব্যাপারে। এখন আয়শা আর কি ওই লয়ের কথাই বললে, কর্ণের কথাই বলবে, আর হচ্ছে ইয়ার কথাই বলবে। এখানে ওই জিনিসই দেখানো হচ্ছে যে কোনো কাজ না হইলে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে কখনোই তোর হচ্ছে কি তাপ শক্তির কনভার্সন হবে না, আর ওইটাই যে 100% কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, তার মানে হচ্ছে তাপ সবসময় 100% কাজে রূপান্তরিত হয় না। কিন্তু আমরা আগে দেখে আসলাম কি Q = W। হ্যাঁ, তার মানে হচ্ছে ফার্স্ট ল এর লিমিটেশনস ছিল, সেটাই হচ্ছে লিমিটেশনস অফ ফার্স্ট ল। আচ্ছা, গেল। তো এরপরে আচ্ছা, এখানে ওই কথাগুলাই আর কি বারবার ঘুরায় পেঁচায় বলা হয়েছে। হ্যাঁ, লিমিটেশনস গুলা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এখন হিট ইঞ্জিন সম্পর্কে তথ্য দিচ্ছে। হিট ইঞ্জিন কি কি? হ্যাঁ, এখানে জিনিসটা কিন্তু এরকম না সাইকেল। হ্যাঁ, এখানে এই জিনিসগুলো সাইকেল না, এখানে আলটিমেটলি দুইটা কনসেপ্ট দেখাবে। একটা হচ্ছে হিট ইঞ্জিন, আর একটা হচ্ছে রেফ্রিজারেটর। ঠিক আছে, তো এটা কোনো সাইকেলিক প্রসেস না, এগুলো হচ্ছে তার আর কি
ভাইস ভার্সা। যেমন বয়লারের অপোজিট কাজ করে হচ্ছে কন্ডেন্সার। বয়লার কি করে, তো স্টিম তৈরি করে, হ্যাঁ, ওয়াটারের টেম্পারেচারকে হাই করে দেয়, টেম্পারেচারকে হাই করে দিয়ে স্টিম তৈরি করে। আর কন্ডেন্সার কি করে, ওই হচ্ছে গ্যাসিয়াস ফর্মটা তোর লিকুইডে নিয়ে আসে, ঠিক আছে। Condense এবার হচ্ছে টারবাইন, আমি কালকে টারবাইন পড়াইছি, তো টারবাইন আমাদেরকে সামনে মেবি ম্যাথ সহ আছে, যাই হোক। তো টারবাইনের কাজ আমরা দেখছিলাম কি, আমার হচ্ছে লিকুইড পাস, ফ্লুইড পাস হইতো, তার কারণে হচ্ছে তোর কি জিনিসটা ঘুরতো আর কি, যে আমার ব্লেডটা ছিল আলটিমেটলি যাকে আমরা মানে মেইনলি টারবাইন। মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল আর পাম্প হচ্ছে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো উল্টা জিনিস। এখানে আমরা ব্লেড ঘুরায়া তোর ফ্লুইডকে পাস করাচ্ছি, ওইখানে ফ্লুইড পাস করে ব্লেড ঘুরাইতো, শেষ। ফ্লুইড বলতে এয়ার ভেপারটা তো নাকি? হ্যাঁ আরে হ্যাঁ, fluid যাই বলতে হোক, air vapor। যাই থুতু দেয় সেটাও। শুধু আজকে নাই বুঝলাম না, নেস্টি হয়ে যেতেছে দিন দিন পোলাটা। হ্যাঁ কত। ওকে, এরপরে হচ্ছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনে মানে আমরা হিট প্রডিউস করার মাধ্যমে মাঝখানে কাজ হয়, সেই জিনিসই দেখানো হয়েছে, ঠিক আছে। হিটটা তোর হচ্ছে লোয়ারে যাইতে যাইতে মাঝখানে কাজ হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে আমার হিট ইঞ্জিন। বেসিক কথা একই, আমরা সবাই জানি। এরপরে হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর হ্যালো, নিয়ে একটু ডিটেইলস দাঁড়া, কিছু না, আটকে এই একটা গেছিস। ছোট, তাই আমি শেষ করতে যাচ্ছিলাম। রেফ্রিজারেটর দাঁড়া, এখন আবার বল, এখন আবার বল, রেফ্রিজারেটর নিয়ে বল। না না, এগুলো হয়েছে, রেফ্রিজারেটর নিয়ে বল। কতটুকু শুনতে পাচ্ছ? সব বুঝছি, রেফ্রিজারেটর হিট ইঞ্জিন বুঝছি, রেফ্রিজারেটর থেকে। আচ্ছা, হ্যালো ওকে, এইটি এখন দেখানো শুনতে লাগবে না, পাচ্ছিস? এইটি ইন্টারের সূত্র। জিয়ান কি বাইতে আসছো? হ্যালো, হ্যাঁ, এখন বললাম শুনতে হিট পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই যে এখানকার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। এই জায়গায় ছিলাম, হ্যাঁ। তো এই হুম। জায়গায় এটা তো আর বলার কিছু নাই, এই সাইকেল ডিটেইলস ওরা জানে, হ্যাঁ। তো এখানে তো এটা নিয়ে বলার কিছু নাই, এমনকি ভিতরের ইন্টারনাল যে কথাগুলো, হ্যাঁ, ইন্টারনাল কথাগুলো বলার কিছু নাই। আলটিমেটলি আমার কি ঘটতেছে, কার কথাটা ঘটতেছে বলতে পারিস? কার কথাটা এখানে ওই যে সত্য প্রথম হচ্ছে? দুইটা, হ্যাঁ, প্রথম প্রথম দুই দুইজনের হালাত কথাটা আর কি সত্য হচ্ছে। তারা তারা যেটা বলছে যে আমার মানে তোমার নিম্নতম শক্তি থেকে, মানে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা শক্তি ট্রান্সফার তখনই হবে যদি আমরা মাঝখানে কাজ করি, ঠিক আছে। সেই মানে মাঝখানে সিস্টেম কাজ বাইরে থেকে করতে কাজ দেই আর কি, বা হিট হ্যাঁ হ্যাঁ কাজ করাই বাইরে থেকে আর কি, জোর করে। হ্যাঁ, সেই কাজটা করতেছে কম্প্রেসার। তো শেষ, হুম। বলার কিছু নাই। এরপরে হচ্ছে, আচ্ছা, এরপরে হচ্ছে এই জিনিস কিন্তু ইন্টারে ছিল, ঠিক আছে। আচ্ছা, এই জিনিস ইন্টারে ছিল, হ্যাঁ, এটাই এখন তো কোন বললাম। কি দ্বারা ডিফাইন করে তার জন্য হচ্ছে বইটা যদি দেখিস, তাহলে বইয়ের আমি একটা হয়তো বা ছবি নিয়ে আসছিলাম, কোথায় আনছি, এখানে বইয়ের জিনিসগুলো, বইয়ে লেখা ছিল কোনটা দ্বারা কি মিন করে, হ্যাঁ। এখানে বলছে কি, এই যে COPR এর দ্বারা কি বোঝানো হয়, দেন দ্য COP অফ রেফ্রিজারেটর, ঠিক আছে। এটা দ্বারা মিন করা হয়। আর ওয়ান হচ্ছে কি ওয়ানে যুগের স্যার পড়াইছিল না? সবই তো দক্ষতা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান ওয়ানে করছি, হ্যাঁ হ্যাঁ, ওয়ান ওয়ান ওয়ানেও ওয়ানে করছি, COP টা ইন্টারও যুগের করছি, স্যার দুই জায়গায় পড়াইছিল। করেছি। ইন্টারভিউ ছিল। আচ্ছা, এরপরে এইচপি দ্বারা কি বোঝানো হয়, এইচপি দ্বারা টোটালটা আর কি মিন করানো হয়, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, ঠিক আছে। তো এখানে এটা হর্সপাওয়ার। আর আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে ওইখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে তোর কি বলে, এইখানে এই জিনিসটা কেমনে সলভ হলো আর কি, হ্যাঁ। এখানে COPR মানে আমি বুঝলাম Q/L, সরি, QL/W, আর এখানে COPHP মানে আমি বললাম QH/W। কিন্তু এখানে আবার HP জিনিসটা এখানে এমন কেন হইলো, ঠিক আছে, সেই জিনিস কিন্তু ইন্টারও ছিল, ঠিক আছে। তো এখন এইখানে আমার ইন্টারের ইয়েটাতে একদম ডাইরেক্টলি বলা আছে, ডাইরেক্টলি দেখানো আছে, হ্যাঁ। এই যে COP কে আমরা কে দ্বারা ডিফাইন করতেছিলাম, হ্যাঁ, এই যে দেখ, এখানে হচ্ছে Q2, ওই যে বললাম যে একটা এক্সট্রা কাজ করতে হয়, সেই কাজ ক্যালকুলেট করে আর কি তোর হচ্ছে ওই Q2 = Q1 + W। তো এখানে ওই জিনিসটা যদি আমরা সাবস্টিটিউট করলে তোর হচ্ছে আর কি এই জিনিসটা চলে আসে, বুঝাতে পারছি। তারপরে একটা টার্ম পাওয়া যায় ভাগ আকারে, সেটা হচ্ছে COP/R এর সমান, আর WW কাটা গিয়া 1 থাকে, হ্যাঁ, এই জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লসেস, বাকিগুলো অলরেডি আমি দেখাই ফেলছি। কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, হ্যাঁ, এগুলো অলরেডি আমি দেখাই ফেলছি। আর এখানে কি দেখাইতে হবে সেটা হচ্ছে, এই যে যাকে আমরা কর্ণ ইঞ্জিন বলতেছিলাম, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম এটা তুই হচ্ছে বলছস পারপিচুয়াল আগে, হ্যাঁ।
হ্যাঁ মোটর হুম। মেশিন অফ ফার্স্ট কাইন্ড, ঠিক আছে? ওটা ফার্স্ট কাইন্ড কেন হুম। ছিল? ও ওটা আচ্ছা। ফার্স্ট ল এর জন্য ছিল, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড ল ও এর বাবা। জন্য, হুম। তাই এটা হচ্ছে পারপিচুয়াল। মানে ফার্স্ট ল এর জন্য যে মেশিন, ফার্স্ট ল যে মেশিনকে অসম্ভব বলতেছে সেটা হচ্ছে পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। সেকেন্ড ল যে মেশিনকে অসম্ভব বলতেছে সেটাই হচ্ছে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। সেম জিনিসটাকে আমরা কর্ণ ইঞ্জিন হিসেবে জেনে আসছি ইন্টার লাইফে। তো এই কথাগুলো অলরেডি বলে ফেলা হয়েছে আমার ওই আগে দিয়ে দেখা। জানতাম, কর্ণ ইঞ্জিন আচ্ছা, তো জানতাম না। আর এখানে আলটিমেটলি তো একই কথা ভাই, কার্ণ কর্ণ আচ্ছা কান। এখন বুঝলি হইলো। বল। হ্যাঁ কর্ণ মানে এটা আমাদের বাঙালিরা তো হচ্ছে বইয়ের মানে ইংরেজ রাইটারদের নামগুলোকে অনেক উদ্ভব ভাবে ইয়া করে, হুম। ঠিক আছে? যেমন কাশ্যপ শ্রে কৃষক লেখা ছিল, ঠিক আছে? এরকম হ্যাঁ, আমিও কর্ণরে কানু শিখছিলাম লেখা রাখছে। কৃষক। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এটা আমাদের বাঙালি লেখকের প্রবলেম, কপি মারতে গিয়েও ঠিক আমাকে মতো পারে কাশ্যপ না। শিখাইছিল, বুয়েটের স্যারের কাছে পড়তাম তো, কাশ্যপ শিখাইছিল। আচ্ছা ও, এখন এই যে রিফ্লেক্স হয়ে না, গেল আমি মনে আবার হয়। দীপক স্যারের কাছে পড়তাম আর কি। যাই হোক, বিসিএস ক্যাডারের কাছে। যাই বাদ দাও, এগুলো সব আমরা বাদ দিয়ে আমরা শেষ করি আগে। একমাত্র বিসিএস ক্যাডার। আচ্ছা, তো এখন এই জিনিস কিছুই না, কিন্তু এই জিনিস যে রেফ্রিজারেশন সাইকেলকেই দেখানো হচ্ছে। হ্যাঁ, এই হুম। এই আর কিছু না, যে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার আসতে হইলে আমার একটা ওয়ার্ক ডান করতে হয়েছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, সেই জিনিস। আচ্ছা, তো এখানে শেষ, আমার সবকিছু শেষ, এই স্লাইড শেষ। বলছিলাম 15 মিনিট নিব, আমি 13 শেষ, মিনিট। সব শেষ, থার্মো শেষ, এখন A+ বলো কার শেষ। কোনো কোশ্চেন আছে কিনা? না, এটা তো না, ফাউল, এটা লাস্টের রিডিং স্লাইডটা একটু দিলেই বাইর হয়ে কর। যাবে। 12 নাম্বার পেজটা একটু বাইর ভাই কর। একটা কোশ্চেন আছে ভাই একটা কোশ্চেন আছে ভাই। কোশ্চেনটা দিছে ভাই, শর্টকাটে কিভাবে ভাই চাঁদের দেশে যাওয়া যায়? ওই যে তোমাকে মানে এমন মুক্তি বেগে পাছায় লাথি মারতে হবে যাতে তুমি হচ্ছে এই যে গ্র্যাভিটি, ভাই রেকর্ডিং অফ কর, ঠিক আছে, এগুলাকে রেকর্ডিং অফ কর। সবগুলো টস করে ওইটাই, তোর বাপ আর তোর ভাই দুজন